হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আপনারা আজকে দেখেই নিয়েছেন যে জোডিয়াক অনুযায়ী আজকে রিডিং হবে। আপনাদের আগামী এক মাস কেমন যাবে অ্যাকোয়ারিয়াসে আমরা পড়েছি 19 জানুয়ারি থেকে। আগামী এক মাস আপনাদের কেমন যাবে, মেজর আপনাদের আগামী এক মাস কেমন যাবে এবং আপনাদের জন্য গাইডেন্স খুব সিম্পল, 1-2 মিনিট 3 মিনিটেরই হয়তো হবে। আমি করব, অনেকদিন করা হয়নি, সবাই অনেকবার বলেছেন তবুও করা হয়নি। আমি করব। আপনারা নিজেদের সান, মুন, রাইজিং তিনটেতেই দেখতে পারেন। সানশাইন, মুন সাইন আর রাইজিং সাইন তিনটেই থাকবে এখানটায়। অবশ্যই 12টা সাইনই কমপ্লিট করা হবে। আপনারা দেখুন আপনাদের যেটা জোডিয়াক সেই অনুযায়ী আপনারা টাইম স্ট্যাম্প দেখে নিন। আর এখানটা আলাদা করে আজকে সেই জন্য কোনো পাইল দেওয়া হয়নি। আপনারা যারা অ্যাস্ট্রোলজি ফলো করেন তারা হয়তো জানেন যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার এখনো শুরু হয়নি। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার মার্চ থেকে শুরু হয়, ওই অনেকটা ফিনান্সিয়াল ইয়ারের মতোই অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ারও মার্চ থেকেই শুরু হয়। প্রথমে দেখব এরিজ। এরিজের জন্য আগামী এক মাস। জাস্টিস, ওকে, এটা এয়ার সাইন, এরিজ ফায়ার সাইন। আপনাদের চার্টে এয়ার ফায়ার দুটোই থাকতে পারে। এরিজ কি ধরনের জাস্টিস পাচ্ছে আগামী এক মাস সেটা দেখব। নিজের মধ্যে ইনার ফেমিনাইন ম্যাসকুলাইনের ব্যালেন্স হচ্ছে। আপনাদের যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে সেই জায়গাটা আপনি চুজ করতে পারছেন। আর আপনার ক্ষেত্রে পুরনো ব্যাগেজ থেকে আপনি বেরোচ্ছেন। অনেকেরই নতুন সম্পর্ক তৈরি হওয়ার চান্সেস আছে আগামী এক মাসে। এবং আপনাদেরকে শুধু একটাই জায়গায় থাকতে হবে, আপনারা রিসিভিং এনার্জিতে থাকবেন আগামী এক মাস। এবং এই রিসিভিং এনার্জিতে থাকলেই আপনাদের পুরনো ব্যাগেজ থেকে আপনারা বেরিয়ে আপনারা নতুন একটা রোমান্টিক লাভ এখানটায় দেখা যাচ্ছে। সেটার সাথে একটা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্সও আছে। আপনারা ইমোশনালি তো একটা জাস্টিস অবশ্যই পাচ্ছেন, শুধু আপনাকে রিসিভিং মোডে থাকতে হবে। আপনার জন্য গাইডেন্স নেব একটা। সাকসেসফুল কেরিয়ার, ওয়াও, এখানটায় রোম্যান্স এসছে, এখানটা কেরিয়ার এসছে। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের কেরিয়ারেও সাকসেস কিন্তু আগামী এক মাসে আসছে এবং আপনাদেরকে সেটার জন্য নিজেদেরকে ওই একই রিসিভিং এনার্জিতে থাকতে হবে। রিসিভিং এনার্জিতে থাকা মানে যদি ধরুন আপনার মনে হচ্ছে যে আমি রিসিভিং এনার্জিতে থাকতে পারছি না, অ্যাফার্মেশন দিন, আই এম রেডি টু রিসিভ। এটা এরিজ ছিল। এরপরে আসছে টরাস। টরাসের ক্ষেত্রে আপনাদের ঠান্ডা লাগতে পারে অনেকেরই। টরাসের ক্ষেত্রে অনেকের আপনাদের ঠান্ডা লাগার চান্স আছে, একটু সাবধানে থাকবেন। নতুন বিগিনিং, আপনাদের জন্য নতুন বিগিনিং হচ্ছে আগামী এক মাসের মধ্যে। কোন জায়গায় বিগিনিং হচ্ছে দেখব। আপনারা ল্যাক এনার্জি থেকে বেরিয়ে অ্যাবান্ডেন্ট মাইন্ডসেটে যাচ্ছেন। যারা এগেন বোধহয় এটা কনফিউশন থেকে বেরোনোটা বোধহয় সবার এনার্জিতেই থাকবে। আর আপনাদের হ্যাপি নিউ, মানে অনেকেই বিয়ের কথা ভাবছেন, সেক্ষেত্রে বিয়ের জন্য আপনারা এগোতে পারেন। আপনাদের ইনার চাইল্ড উন্ড অনেকটা হিল হবে। মা বা বাবার সাথে, মায়ের সাথে স্পেশালি আপনাদের সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনাদের জন্য গাইডেন্স ফেয়ারি ম্যাজিক। আপনাদেরকে বলা হচ্ছে যে ফেয়ারি এঞ্জেলস এদের সাথে প্রে করতে, এদেরকে কল করতে। এবং আপনাদেরকে এটাও বলা হচ্ছে যারা রেইকি শিখতে চান আপনারা রেইকি শিখতে পারেন।
রেকি আপনাদের জন্য ভালো হবে। প্রোটেকশন আপনাদেরকে নিতে বলা হচ্ছে, আর নিজেদের ইনার পাওয়ারের ওপরে আপনাদেরকে ভরসা করতে বলা হচ্ছে। এরপরে দেখব জেমিনাই। জেমিনাই আপনাদের ক্ষেত্রে স্টেবিলিটি আসছে, এবং আপনারা অনেক দিন ধরে যে কাজের জন্য হয়তো যে কোনো কাজ হয়তো করেছিলেন, কোনো ইনভেস্টমেন্ট, কোনো কাজ কিছু একটা করেছিলেন, সেটার ফল আপনারা কিন্তু নেক্সট 1 মাসের মধ্যে পাচ্ছেন। এবং স্টেবিলিটি, টাকা পয়সা স্টেবিলিটি তো এখানে স্পেশালি দেখা যাচ্ছে, এবং নিজেদের বাড়ি ঘরের একটা স্টেবিলিটি কিন্তু দেখা যাচ্ছে, মানে যাকে বলা হয় যে হোম ব্লেসিংস, সেটাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। নিউ বিগিনিং আসছে আপনাদের অ্যাংজাইটি থেকে রিলিফ আসছে। কোনো কিছু নিয়ে আপনারা হয়তো প্রচন্ড অ্যাংজাইটি করছিলেন, সেই জায়গাটা থেকে আপনারা বেরোচ্ছেন এবং আপনারা হিল হচ্ছেন। আপনারা আর যুদ্ধ করছেন না। আপনাদের কোনো সোলমেটের সাথে আপনাদের মানে সোলমেট এনার্জি, ফ্রেন্ডলি এনার্জি, যে আপনাকে ট্রিগার করে না, এরকম কারোর সাথে আপনার খুব ভালো কনভারসেশন হবে। বা কিছু মানুষ আছে যারা আপনাদের সোলমেটের সাথে হয়তো সম্পর্কে আছেন বা সম্পর্কে যাবেন, সেটাও কারণ একটা নতুন শুরু যেহেতু আছে, অ্যাংজাইটি থেকে বেরিয়ে হয়তো আপনি আপনার সোলমেটের সাথে নতুন সম্পর্কে যাবেন। যদি সেটা সম্পর্ক রিলেটেড না হয়, তো আপনার কোনো বন্ধু বা কোনো ভাই বোন, বাবা মা, যে আপনার সোলমেট, আপনার মনে হয় যে সেটা খুব মানে পিসফুল একটা সম্পর্ক, সেই সম্পর্কে আপনি প্রচুর গাইডেন্স পাবেন সেই সম্পর্কের থ্রুতে। আপনার জন্য গাইডেন্স দেখব। মিস্টিক স্টার আপনাকে যে হারমোনি ইন হোম অ্যান্ড গ্রেট ফ্রেন্ডশিপস, আপনার জন্য এটাই গাইডেন্স যে একটুখানি বাড়ি ঘর মানে ফ্যামিলি টাইম এবং ফ্রেন্ডসদের একটু টাইম দেওয়া, সেটা কিন্তু আগামী 1 মাসে আপনার জন্য আছে। ইটস অন কার্ডস, আপনার জন্য আছে, তো আপনাকে দিতে বলা হচ্ছে। জেমিনাই দেখলাম, এরপরে দেখব ক্যান্সার। ক্যান্সারের জন্য দেখবো আগামী 1 মাস। হ্যাংডম্যান, আপনাদের এখানটাতে বলা হচ্ছে যে আপনাদের যে অ্যাটাচমেন্ট ইস্যুসগুলো আছে সেগুলো আগামী 1 মাস হাইলাইটেড হবে। আপনারা প্রচুর ট্রিগার হবেন এবং আপনাদের মনে হবে যে এই স্টক সিচুয়েশন থেকে আমি কেন বেরোতে পারছি না। আপনারা হয়তো খুব স্টক ফিল করছেন। ক্যান্সার, সান মুন রাইজিং ক্যান্সার, আপনারা হয়তো স্টক ফিল করছেন। আমি ক্ল্যারিফাই করব। টাকা পয়সার দিক থেকে স্টক ফিল করছেন, নিজের ইনার কনফ্লিক্ট প্রচুর চলছে, এবং বন্ধুত্ব প্রেম সেদিকটাতেও মনে হচ্ছে আপনি যতটা দিচ্ছেন ততটা আপনি পাচ্ছেন না। টাকা পয়সার দিকটা আপনার এবছর বেটার হয়ে যাবে। বন্ধুত্ব প্রেম সেই দিকটা আপনাকে জাগলিং করতে বারণ করছে, আপনাকে ফোকাস করতে বলছে আপনাকে যে আসছে বা যে আপনার লাইফে আছে তার ওপরে। আর ইনার কনফ্লিক্টের ক্ষেত্রে বাই জুলাই আপনার মধ্যে যে ইনার কনফ্লিক্টটা চলছে সেটা চলে যাবে। আপনি ইমোশনালি খুব হয়তো মানে আমি উইক বলতে চাইছিলাম, উইক তো আমরা ইমোশনালি কেউই নই। আপনি হয়তো ইমোশনালি খুব ডিস্টার্ব ফিল করছেন, খুব ল্যাকের মধ্যে আছেন, খুব দুঃখে আছেন, কষ্টে আছেন। মাই সিম্প্যাথি ইজ অলওয়েজ উইথ ইউ। আর কিন্তু একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে এই সিচুয়েশন থেকে তো আমাদের নিজেদের স্ট্রাগল তো আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। তো আপনার ইনার কনফ্লিক্টটা নিয়ে সবার আগে কাজ করুন, এবং নিজের ইনার কনফ্লিক্টটা যখনই হিল করতে পারবেন এবং প্রেম বা বন্ধুত্বের ক্ষেত্রে যখনই জাগলিং করবেন না এবং যা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, তখন কিন্তু বাকি সেক্টরগুলো আপনার বেটার হবে। আর টাকা পয়সা আপনার আগামী 1 মাস থেকে আসা শুরু হয়ে যাবে। এবছরের শেষের মধ্যে আপনি টাকা পয়সা নিয়ে সিকিউর ফিল করবেন। সরি। পাওয়ার সিম্বল,
এটা অ্যাকচুয়ালি রেইকির পাওয়ার সিম্বল, এটাকে আমরা বলি চক্ররেই। এই পাওয়ার সিম্বলটা আমাদেরকে ক্লিনস করে, আমাদের ফিজিক্যাল বডিকে পিউরিফাই করে আর প্রোটেক্ট করে। এটা তো অ্যাটুইনমেন্ট ছাড়া ইউজ করা যায় বলে আমি জানতাম না, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে সিম্বলটা আপনারা ইউজ করতে পারেন বা রেকি শিখতে পারেন। রেকি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এরপর দেখবো লিওর আগামী 1 মাস। হ্যাংড ম্যান, আপনারা স্টাক এবং ট্রিগার্ড ফিল করবেন এবং এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে মনে হবে যে মানে সেম ক্যান্সারের মতোই এনার্জি, যে কি করে এই জায়গাটা থেকে বেরোবো। দেখবো কোন জায়গা, কোন সিচুয়েশন বা কি কেন হ্যাংড ম্যান সেটা দেখবো। আপনি ডেস্টিনির ওপরে সারেন্ডার, মানে ডেস্টিনির কাছে সারেন্ডার করতে পারছেন না। আপনাদের ক্ষেত্রে হ্যাঁ, বাড়ি ঘর সংসারের প্রচুর এনার্জি আছে, আপনারা জিনিসটাকে অ্যাকসেপ্ট করছেন না। আপনি ডেস্টিনির কাছে যদি সারেন্ডার করেন, তারপরেও আপনার লজিক্যাল মাইন্ড আপনাকে সেখান থেকে বের করে আনে, সেখানটা একটা নিউ বিগিনিং হচ্ছে, সেটার জন্য হয়তো আপনার হ্যাংডম্যান সিচুয়েশনটা আস্তে আস্তে কেটে যাবে। আর টাকা পয়সার দিক থেকে যদি আপনি হ্যাংডম্যান সিচুয়েশনে থাকেন, তো সেটা বাই জুলাই ঠিক হয়ে যাবে। ওভারঅল এনার্জি এসছে হ্যাংডম্যান, এবং এখানটাতে আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স যেটা আপনাকে দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। এই সময় যেটা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্টেন্স এই সময় আপনার জন্য খুব দরকার, এবং আপনার একটা নতুন ইমোশনাল বিগিনিং শুরু হচ্ছে, সেটা যদি আপনি সারেন্ডার করতে পারেন তবেই শুরু হবে। আর টাকা পয়সার ব্যাপারটা জুলাইয়ের মধ্যে মিটে যাবে, যেটা আমি বললাম। আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব। Labyrinth. Transition to a higher level of being, raising your energetic vibration, enlightenment. Okay. আপনাদের ক্ষেত্রে এই সময় একটা ট্রান্সফরমেশন চলছে, সেই জন্য হয়তো আপনার এই হ্যাংডম্যান বা স্টাক ফিল হচ্ছে। যখন একটা ফেজ আমাদের জীবনে শেষ হয় এবং একটা ফেজ শুরু হয়, তার মাঝের সিচুয়েশনটা আমাদের সবারই স্টাক ফিল হয়। আপনারা হয়তো সেটাই হচ্ছে। ইট উইল বি ওভার সুন। এবারে দেখবো ভার্গোর আগামী 1 মাস। ডেথ এবং দ্য ওয়ার্ল্ড। প্রচুর কিছু শেষ হচ্ছে, এবং শেষ সবসময় খারাপ হয় না। শেষ মানেই তার সাথে নতুন শুরু হয়। আপনাদের হয়তো প্রচুর ব্যাড হ্যাবিটস শেষ হচ্ছে, আপনাদের হয়তো ট্রমা শেষ হচ্ছে, প্রচুর উন্ডস সেগুলো হয়তো হিল হচ্ছে। মানে এখানে এই শেষটা দেখে আমার মনে হচ্ছে না যে কোনো ভালো কিছু শেষ হচ্ছে, মনে হচ্ছে কোনো খারাপ কিছু শেষ হয়ে অ্যাকচুয়ালি সান এবার দেখা দেবে, এরকম ফিল হচ্ছে। আমি ক্ল্যারিফাই করব। আচ্ছা, মুন, হারমিট, হুইল অফ ফরচুন। ওকে, আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে আপনার যে খারাপ সময়টা শেষ হচ্ছে, সেটা আপনারা হয়তো অনেকেই রিয়েলাইজ করতে পারছেন, কিন্তু সেটা নিয়ে প্রচুর মানুষের সাথে কথা বলবেন না, সেটা নিয়ে কম মানুষের সাথে কথা বলবেন। এবং আপনাদের লাভ লাইফেও একটা খুব সুন্দর নতুন বিগিনিং শুরু হচ্ছে আপনাদের ভালোবাসার জীবনে। আপনাদেরকে বলা হচ্ছে যে লাক আপনাদেরকে ফেভার করছে। আপনি শুধু দেখুন, যখন কিছু শেষ হয়ে যায় সেই সময় আমাদেরকে, সেটা ধরুন একটা মোম জ্বলে শেষ হয়ে গেল, তো তখন আমাদেরকে কি করতে হয়, সেই মোমের যে অংশগুলো পড়ে আছে সেগুলো তুলে তো আমাদেরকে কোথাও ফেলে দিতে হয়। তেমনই ধূপ জ্বলে শেষ হলেও তাই, ধূপের অংশগুলো তো সেরকম। আপনার সময়টা হচ্ছে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে
যা মানে ছোট ছোট যে পিসেসগুলো পড়ে থাকছে সেই শেষের, সেটাকে তুলে আপনাকে জাস্ট নিজের থেকে বের করে দিতে হবে। এবং সেটা যদি আপনি বের করে দিতে পারেন তো আপনার জন্য খুব সুন্দর কোলাবোরেটিং, একটা নতুন ইমোশনাল বিগিনিং, আপনার টাকা পয়সার সিচুয়েশন আগের থেকে ভালো হবে। এবং নেক্সট মে মাসের মধ্যে, মানে জেমিনাই সিজনে আপনি আপনার লাইফে একটা বড় চেঞ্জ দেখতে পাবেন। ফায়ার এনার্জি, এখানে অনেকেই আছেন যাতে সান মুন বা রাইজিং ফায়ার, তা আপনাকে বলা হচ্ছে যে ফায়ার এনার্জি নিয়ে কাজ করতে। ফায়ার এনার্জি মানে মোম হতে পারে, ফায়ার এনার্জি মানে বার্নিং বোল হতে পারে, ক্লিনজিং এর জন্য বার্নিং বোল করতে পারেন, বার্নিং বোল খুব ভালো, বার্নিং বোল হতে পারে। তো এই বার্নিং বোল মানে আমাদের পুরনো যা কিছু আমরা রিলিজ করতে চাই সেটা হচ্ছে লিখে নিয়ে সেটা পুড়িয়ে দিয়ে ফ্লাশ করে দেওয়া, তো সেটা করতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এরপরে দেখবো লিব্রা মানে তুলা। লিব্রা বা তুলা রাশির ক্ষেত্রে দেখব আগামী 1 মাস কেমন যাবে। ওকে, লিব্রা বা তুলা রাশি, আপনাদের ক্ষেত্রে আগামী 1 মাস আপনারা হয়তো কোনো একটা কাজ যেটা আপনারা করছিলেন কিন্তু সেটা খুব মন দিয়ে করছিলেন না, সেটা আপনারা খুব মন দিয়ে করবেন। মানে কাজে মন লাগবে, যে কাজটাই করবেন আপনার কাজে মন লাগবে। আপনার কোনো মেজর ডিজায়ার বা কোনো উইশ, কোনো ভালো লাগার কিছু ছিল, সেটা ফুলফিল হচ্ছে আপনার আগামী 1 মাসের মধ্যে। সেটা কি ধরনের ডিজায়ার দেখব। আপনার ইনার ব্যালেন্স, আপনারা যারা ফেমিনাইন ম্যাসকুলাইন ব্যালেন্স করছেন, আপনার গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স, মানে আপনারা হয়তো ওভার গিভার বা বেশি নিচ্ছেন বা বেশি দিচ্ছেন, যেটাই করুন না কেন সেই জায়গাটা ভীষণ স্টাক হয়ে আছেন, সেখান থেকে বেরোতে পারছেন না। আপনারা বাউন্ডারি ক্রিয়েট করতে পারবেন আগামী 1 মাসে। কাকে এনার্জি দেবেন, কাকে এনার্জি দেবেন না, সেই বাউন্ডারিটা আপনি ক্রিয়েট করতে পারবেন আগামী 1 মাসে। আমি দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে। দ্য এলিমেন্টস, দ্য এলিমেন্টস মানে অবশ্যই ফায়ার, এয়ার, আর্থ আর ওয়াটার। আপনাকে বলা হচ্ছে যে এই সব কিছু নিয়েই কাজ করতে। এই দেখো, টু কমেন্ট ক্রিয়েট পাওয়ারফুল প্রোটেক্টিভ বাউন্ডারিজ, স্পিরিচুয়াল, মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল, যেটা বললাম আপনার জন্য বাউন্ডারিজ ক্রিয়েট হচ্ছে আগামী 1 মাসে। আপনারা নিজেরা না করলে ইউনিভার্স ইন্টারভেন করবে, এবং ইউনিভার্স ইন্টারভেন করলে সেটা খুব সহজ হয় না, তাই আপনারা নিজেরাই ক্রিয়েট করার চেষ্টা করছেন হয়তো অনেক দিন থেকে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে কোথায় দেবেন, কতটা দেবেন, কোথা থেকে নেবেন, কতটা নেবেন, কার কাছ থেকে নেবেন, এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো নিজের কন্ট্রোলে, নিজের লাইফের ক্ষেত্রে নিজের কন্ট্রোলে রাখা ভালো। এরপরে দেখব আমরা স্করপিও। স্করপিও বা বৃশ্চিক রাশি, আপনাদের জীবনে হঠাৎ করে এমন কিছু শেষ হতে পারে যেটা শেষ হবে সেটা আপনি জানতেন, কিন্তু সেটা শেষ হলে আপনাদের খুব অসুবিধে হবে। কষ্ট কতটা হবে সেটা শিওর নই আমি, কিন্তু অসুবিধে খুব হবে, সেই জন্য আপনি চাইছিলেন না সেটা শেষ হোক। তো এরম কিছু একটা শেষ হবে আগামী 1 মাসে বা রিসেন্টলি হয়েছে। আপনাদের আগামী 1 মাস দেখব স্ট্রেংথ এবং ফুল। হ্যাঁ, কিছু শেষ হচ্ছে মানে কিছু শুরু অবশ্যই হচ্ছে। আর স্ট্রেংথ মানে আপনাকে এই সিচুয়েশনে নিজের কারেজ রাখতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ভেতরের ইনার পাওয়ারটাকে ঠিক রাখুন, সেই জায়গাটা ঠিক রাখলে তবেই এই জায়গাটা ঠিক হবে। তো আমি দেখব যে নিজের ইনার স্ট্রেংথ যদি ঠিক না থাকে তাহলে আজকে আপনি যে জায়গাটায় ধরুন বাড়ি খেয়েছেন, আপনি পরবর্তীকালে এর থেকে বড় বাড়ি সেম জায়গায় খাবেন। তো মানে ধাক্কা, বাড়ি মানে ধাক্কা খেয়েছেন, তো ধাক্কা খাবেন সেমভাবে। তো তাই ইনার স্ট্রেংথ এখনই যদি তৈরি করতে পারেন তাহলে ধাক্কাটা পরবর্তীকালে খেতে হবে না।
লাক আপনার সাইডে আছে এবং আপনার এখানটায় খুব সুন্দর একটা আপনি রিসিভিং মোডে থাকছেন, আপনার খুব সুন্দর একটা এনলাইটমেন্ট ফেজ আসছে, যেখানটায় আপনি খুব নিজেকে ডিভাইন ফিল হবে, ভালো ফিল হবে নিজের সম্পর্কে, এবং টাকা পয়সার দিক থেকেও কিন্তু আপনার ভালো সময় আসছে, হিলিং হচ্ছে আপনার, ওভারঅল আপনার হিলিং হচ্ছে। এবং আগামী 1 মাস মানে কোনো একটা হার্ট ব্রেক বা কোনো একটা দুঃখ, সেটা থেকে আপনি অ্যাকচুয়ালি হিলিংয়ের দিকে যাচ্ছেন। এখানেও আছে হচ্ছে অ্যাচিভমেন্ট। তো আপনি আপনি অ্যাচিভমেন্টের দিকেই যাচ্ছেন। উইন দ্য অ্যাওয়ার্ড, অ্যাকোলেড অর কন্ট্রাক্ট। আপনার অ্যাকচুয়ালি এই ওই আর কি একটা গান আছে না, শুধু তোমাকেই ভালোবেসে, শত যুদ্ধের শেষেও তোমাকেই ভালোবাসবো, এরকম একটা লাইন আছে, তোমাকেই ভালোবাসবো বলে শত যুদ্ধেরও শেষে, এরকম একটা লাইন আছে। তো সব যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, সেই জায়গাটায় আপনার একটা নতুন বিগিনিং শুরু হবে এবং সেটাই আপনার জন্য হচ্ছে। তো এরপরে আছে হচ্ছে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি। দেখব আপনাদের জন্য আগামী 1 মাস কি আসছে। ধনু রাশির জন্য আগামী 1 মাস কেমন যাবে সেটা দেখব। আপনাদের কাছে কোনো মানুষ হেল্প চাইতে আসতে পারে এবং সেখানটাতে আপনাকে বলা হচ্ছে যে প্রাইড নেবেন না, হাম্বেল থাকবেন। আপনি হেল্প করতে পারেন বা না পারেন, সেই জায়গাটায় প্রাইড নেবেন না। ধনুরাশির প্রচুর মানুষের জন্য অ্যাওয়েকেনিং হচ্ছে এবং অবভিয়াসলি একটা কমপ্লিশন আসছে। অ্যাওয়েকেনিং হচ্ছে নিজের থার্ড আইয়ের সাথে, নিজের ইনার ভিশন, নিজের ইনার উইজডমের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন এবং এগুলোর মানে অনেকের কাছে হিব্রু মনে হতে পারে। এগুলোর মানে হচ্ছে যে আপনার সোল এবং আপনার বডি যেটা চায়, আপনার লজিক্যাল মাইন্ড সবসময় সেটা রেসিপ্রোকেট করতে পারে না। তো আপনি আপনার লজিক্যাল মাইন্ডের ওপরে গিয়ে আপনার সোল এবং আপনার বডি এই জায়গাটার কথা শুনবেন, সোলের কথাও শুনবেন, নিজের বডির কথাও শুনবেন। বডির কথা শোনা মানে কোন জিনিসগুলো আপনাকে অ্যাংজাইটি দিচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করবেন, মানে আপনি এখন নিজের জন্য কাজ করবেন এবং সেটা খুব উইজডমের সাথে আগামী 1 মাস। এবং আগামী 1 মাসে আপনার কিছু শেষ কমপ্লিট তো কিছু হচ্ছে, কিছু শুভ হচ্ছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স আছে, যে আপনার জন্য যতটুকু করবে আপনি তার জন্য ততটাই করবেন। চয়েস আসছে আপনাদের জন্য একটা, যে আপনি ইনার ব্যালেন্সকে চুজ করছেন কিনা, এরকম একটা চয়েস আসছে। আপনি স্টেবিলিটি চুজ করছেন, আপনি অবশ্যই এখানটা স্টেবিলিটি চুজ করছেন। আপনি নিজের ইনার স্ট্রেংথের ওপরে ফোকাস করছেন। ওই একটা কথা আছে না যে ওই যুদ্ধের শেষে খুব জোর করে হচ্ছে যুদ্ধটাতে টিকে থাকার একটা চেষ্টা, আপনি জানেন যে এই যুদ্ধটা আপনি হেরে যাবেন, এখানেও হাই প্রেস্টেস। আপনি নিজের সাথে একটা যে যুদ্ধ করছেন সেটা আপনি জানেন এবং আপনি জানেন যে এই যুদ্ধটায় আপনি হেরে যাবেন। নিজের সাথে যুদ্ধ করে কখনো আমাদের লজিক্যাল মাইন্ড জিততে পারে না। হ্যাঁ, অনেক মানুষের ক্ষেত্রে পারে, তারা টিপিক্যাল নার্সিসিস্টিক মানুষ হয় যাদের ক্ষেত্রে পারে। কিন্তু যে মানুষদের ডেস্টিনিতেই হিলিং, বা যে মানুষদের ডেস্টিনিতেই লাইট এনার্জি, বা যে মানুষদের ডেস্টিনিতেই লেখা আছে যে সে তার ব্লাড লাইন, তার লিনিয়েজ হিল করবে, তাদের জন্য কোনোভাবে এই যে নিজের ইনার ওয়ার্ড যেটা হয় সেখানটায় সেই মানুষগুলো কোনোভাবে নিজেকে হারিয়ে দিতে পারে না। আপনার জন্য গাইডেন্স দেখব। দিনের শেষে, নিজের সাথে যুদ্ধের শেষে নিজের কাছে হেরে গিয়ে নিজের কাছেই ফিরে আসতে হয়। তো আপনি যদি নিজেকে নিজের কথা না শোনেন, নিজের ভেতরে সোলের কথা না শোনেন, তাহলে আপনি হেরে যাবেন
এবং আপনি এই চেষ্টাটা করছেন, কারণ এতদিন ধরে আপনার অনেক লজিক্যাল মাইন্ড আপনাকে যা বলেছে, আপনি অনেক কিছু সেটা করার চেষ্টা করেছেন। স্পিরিট এখানটা আছে, হেভেনলি অ্যাসিস্ট্যান্স ফ্রম ইয়ার এঞ্জেলস অ্যান্ড গাইডস। আপনাদের জন্য এঞ্জেলস আর গাইডসরা মানে প্রচুর 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 আপনাদেরকে ব্লেসিংস দিচ্ছে, আপনাদেরকে সাইন্স দিচ্ছে, সিনক্রনিসিটিস দেখাচ্ছে, আপনাদেরকে বলছে যে জাস্ট নিজের ইনটিউশনকে, নিজের গাট ফিলিংকে, নিজের উম্ভকে বিশ্বাস করে এগিয়ে চলুন। এবারে দেখব ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনদের জন্য এখানটাতে, আচ্ছা ক্যাপ্রিকন মানে মকর, হ্যাঁ মকর, ক্যাপ্রিকন জেমিনাই মিথুন, হ্যাঁ ক্যাপ্রিকন মানে মকর। মকর রাশির জন্য দেখবো আপনাদের আগামী 1 মাস আপনারা খুব কনফিউজড হয়ে আছেন, মানে ক্যাপ্রিকন মানে মকর, এটা আমার রেজিস্টার করতে প্রায় 30 সেকেন্ড লেগে গেল। আপনারা কনফিউজড হয়ে আছেন, আগামী 1 মাস অস্থির হয়ে আছেন এবং নিজেরাও সেটা ফিল করতে পারছেন। নিজেদের অস্থিরতা থেকে আপনাদেরকে বেরোতে হবে অবশ্যই। অস্থির থাকা কোনো সময় চয়েস না। আপনারা অনেক কিছু ম্যানিফেস্ট করছেন, তার সাথে আপনাদের লাইফে অনেক কিছু শেষ হচ্ছে। অ্যাটাচমেন্ট এখানটায় প্রচুর আছে, আপনাদের প্রচুর অ্যাটাচমেন্ট আছে আপনাদের ম্যানিফেস্টেশনের সাথে। মানে আপনি ধরুন যেটা ডেরিমিং করছেন বা যেটা চাইছেন হয়ে যাক, সেটা হচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে আপনাদের প্রচুর, মানে সেটা না হলে আপনার প্রচুর কষ্ট হবে, দুঃখ হবে, সেটা আপনি ইউনিভার্সকে বলছেন। তো সেই জন্য ইউনিভার্স সেটা করছে না। সেলফ ডিফেন্স করা বন্ধ করুন, জাগলিং করা, কনফিউজ থাকার থেকে আপনাকে বেরোতে হবে এবং প্র্যাকটিক্যালি কিছু ডিসিশনে আসতে হবে নিজের সাথে, যাতে আপনি অ্যাংজাইটি থেকে বেরোতে পারেন। আপনাদের হয়তো খুব অ্যাংজাইটি হচ্ছে ক্যাপ্রিকন বা মকর রাশি। টাকা পয়সার দিক থেকে একটা নতুন বিগিনিং আছে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা থাকবে। টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। আপনাকে সেলফ ডিফেন্সটাকে, মানে নিজেকে সব কিছু থেকে বাঁচিয়ে, গা বাঁচিয়ে চলার যদি আপনাদের কোনো টেন্ডেন্সি হয়ে থাকে বা থেকে থাকে, সেটা থেকে আপনাদেরকে বেরোতে বলছে। আপনাদেরকে বলছে যে কনফিউজ থাকবেন না, একটা ডিসিশন নিন। আর ওভার থিঙ্কিং থেকে বেরোনোর জন্য নিজেকে এই ক্ল্যারিফিকেশনটা দিন, কোনটা আপনার মানে মাইন্ডের বা থটের জন্য হেলদি আর কোনটা হেলদি না। ঠিক আছে, আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্য। উইশেস কাম ট্রু, এখানে ম্যানিফেস্টেশন আছে। আপনাদের কোনো একটা উইশ তো ফুলফিল হচ্ছে, আপনাদের কোনো একটা উইশ ফুলফিল হচ্ছে, কোনো একটা ইচ্ছে আপনাদের পূরণ হচ্ছে এবং সেই ইচ্ছেটা আমি জানি না ক্যাপ্রিকন করতে করতে কোথায় বন্ধ হয়ে গেছিল। আপনাদের উইশ ফুলফিলমেন্ট আসছে, যেটা আমি বলছিলাম। অনেকের ক্ষেত্রে বিয়ের চান্স আছে। আর যারা ধরুন আপনারা কোনো মানে সম্পর্ক থেকে বেরোনোর চেষ্টা করে থাকেন, তো আপনারা সেই সম্পর্ক থেকে বেরোতেও পারবেন। দুটোই আসছে ক্যাপ্রিকনের ক্ষেত্রে। হ্যাঁ, এই ছিল ক্যাপ্রিকন। এরপরে দেখব অ্যাকোয়ারিয়াস। এরপরে দেখবো অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ। কুম্ভ রাশি আপনাদের জন্য প্রচুর চেঞ্জেস আসছে, মেজর মেজর চেঞ্জেস, এবং সেই চেঞ্জগুলো আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, চেঞ্জকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। মানে আপনাদের লাইফে এরকম চেঞ্জেস আসছে। দেখব আপনাদের আগামী 1 মাস কেমন যাবে। কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ অ্যাকচুয়ালি চলছে, 144 বছরে একবার আসে। তো এই সময় আপনারা আপনাদের ব্লাড লাইন, লিনিয়েজ, অ্যানসেস্ট্রাল হিলিং যদি করতে চান খুব ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে তো খুবই ভালো হবে, সব রাশির জন্যই এটা ভালো, কুম্ভ রাশির জন্য স্পেশালি খুব ভালো। জাস্টিস আর মুন। আপনি যদি
নিজের উপরে কাজ কর, আপনি আপনার কর্মের ফল পাবেন এবারে। মানে আপনি ভালো যা যা করেছেন সেটা যেমন পাবেন, খারাপ যা যা করেছেন সেটাও পাবেন। আপনি আপনার সব কর্মের ফল পাবেন এবং খুব অদ্ভুত অদ্ভুতভাবে পাবেন, যার জন্য আপনার মনে হবে যে এটা আমার সাথে কেন হচ্ছে, মানে এত ভালো এটা হঠাৎ কি করে হলো, বা এই খারাপটা কেন হলো, দুটো ক্ষেত্রে আপনার এটা মনে হবে। তবে জাস্টিস, আপনি আপনার সব কর্মের ফল কিন্তু এবারে পাবেন এবছরটায়। আপনি নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে শিখবেন, আপনার মধ্যে একটা পিস ক্রিয়েট হবে, নিজের ফেমিনাইন মানে কোথায় অ্যাকশন নেবেন কোথায় অ্যাকশন নেবেন না। এবং প্রচুর কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা হয়তো অনেক বছর ধরে নিজেদের একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে। নিজেকে যে যে জায়গায় ডিফেন্ড করা প্রয়োজন মনে হবে সেই সেই জায়গায় আপনি ডিফেন্ডও করতে পারবেন। আপনার ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। আপনাদের অ্যাকচুয়ালি খুব সুন্দর আপনাদের হচ্ছে আগামী 1 মাস। শুধু নিজের ইমোশনকে কোথায় কোথায় কন্ট্রোল করতে হবে সেটা যেহেতু ইউনিভার্স আপনাদেরকে শেখাচ্ছে, সেদিকটা একটু মন দিন এবং নিজের কোথায় মানে কোথায় কতটা দেবেন কোথায় কতটা বলবেন সেই জিনিসগুলো একটু দেখুন। হিলিং, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামী 1 মাস হিলিং, ট্রু হিলিং অফ দ্য মাইন্ড, বডি অ্যান্ড সোল। যে হিলিংটা হয়তো আপনি এতদিন ধরে চেয়েছেন, যে সুকুন আপনি এতদিন ধরে চেয়েছিলেন, সেই সুকুনটা হয়তো আপনি পাচ্ছেন এবারে। মানে একটা অদ্ভুত শান্তি আপনি এবছর পাবেন। এবং আগামী 1 মাস, স্পেশালি আগামী 1 মাস কিছু কিছু দিন কিছু কিছু মুহূর্তে আপনি খুব অদ্ভুত সুন্দর ঐশ্বরিক শান্তি আপনি ফিল করতে পারবেন। এবারে দেখব লাস্ট রাশি আমাদের মিন বা পাইসিস, আপনাদের আগামী 1 মাস কেমন যাবে। সান মুন রাইজিং যে কোনো কিছু হতে পারে। আপনারা প্রচুর সেলফ রিফ্লেকশন করবেন এবং সেটাও মানে সবার চোখের আড়ালে। আপনারা নিজেদেরকে প্রচুর নিজেরা মানে আচ্ছা আমি এটা এইভাবে করি তার মানে আমি এটা এইভাবে ভাবি, মানে এই জিনিসগুলো আপনার প্রচুর ক্ল্যারিটি আসবে আপনার নিজের চিন্তা ভাবনায়। টাকা পয়সার দিকে আপনি প্রচুর অ্যাকশন নিচ্ছেন আগামী 1 মাসে এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু ডাইনামিক চেঞ্জ হচ্ছে। আপনি নিজের ইন্ডিপেন্ডেন্স চুজ করছেন, কোনো মানে স্লোলি আপনাদের কোনো টক্সিক রিলেশনশিপ হয়তো গ্রো করছিল, নেক্সট অক্টোবরের মধ্যে আপনারা হয়তো খুব নতুন একটা বিগিনিং নিজেদের জন্য চুজ করবেন, মানে আপনার ইনটিউশন আপনাকে সেখানে গাইড করবে। আর টাকা পয়সার দিক থেকে আপনাদের আগামী 1 মাস খুব ভালো যাবে এবং আগামী 1 মাসে আপনার নিজের ইন্ডিপেন্ডেন্স নিয়ে আপনার প্রচুর 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 রিয়ালাইজেশন আসবে, আপনি প্রচুর নিজের সাথে সেলফ রিফ্লেকশন করবেন। সেলফ কনফিডেন্স, স্ট্রং সেলফ বিলিভ অ্যান্ড এ সেন্স অফ ওয়ার্থ। আপনার যদি নিজেকে কোথাও আনওয়ার্দি মনে হয় তো একটা কথা মনে রাখবেন যে আপনাকে যদি কেউ কখনো আনওয়ার্দি ফিল করে তাহলে সেটা সে নিজের তার রিফ্লেকশন দেখাচ্ছে, সেটা আপনি নন, আপনি ওয়ার্দি, আপনি লাভড। তো নিজের উপরে সেলফ বিলিভটা কোনোদিন হারাতে দেবেন না। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই রাশি রিডিং আবার করব। খুব ছোট ছোট রাশি রিডিং করেছি যেহেতু আমাকে একা করতে হচ্ছে, 12টা রাশি প্রচুর কিছু, সেজন্য খুব ছোট ছোট করেছি। তো ভালো লাগলে নিশ্চয়ই আমি প্রতি মাসে করার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।